আপনাদের চ্যানেলে আমি গিয়েছিলাম এর আগেও, আমি সেদিনও বলেছি আজকেও বলেছি, এর জন্য কিন্তু আমার কোনো আনন্দিত নয়, কারণ কাশ্যপ এসেছিল মরবার জন্য। কাগজে যে দেখেছিলাম, সমস্ত জায়গাতেই যা দেখেছিলাম, তাতে 10 জন এসেছিল, 10 জনের মধ্যে 9 জন মারা গেছে এবং একজন কাশ্যপ দেখেছিল, সেও কিন্তু মরবার জন্যই এসেছিল। তাকে মেরে কিন্তু আমি আগেও বলেছি আজকেও বলছি, কর্নেল এসেছিলেন মানে আপনাদের চ্যানেলেতেই, শঙ্কর চক্রবর্তী এরকম হবে নাম আমি ঠিক বলতে পারছি না, ওনাকেও বলেছিলাম যে ফাঁসিটাই কিন্তু শেষ নয়। আমি চাই যে এই কাশ্যপের মতন লোককে এমন শাস্তি দেওয়া হোক যাতে আমার মতন কোন ছেলে তার মাকে হারাতে না হয়, তার ছেলেকে না হারাতে হয়। এই যে অত্যালীলা চলেছিল আমার চোখের সামনে, সেটা যেন আর না হয়, এই ধরনের শাস্তি দেওয়া হোক। তো মরবার জন্য এসেছিল, তার ফাঁসি হবে সে জেনেও ছিল, সে আমি ধরা পড়বো ফাঁসি হবে এটা বুঝে জেনেই এসেছিল। যে এটা ঠিক আমার কাছে ঠিক খুব যে উৎফুল্ল যে ফাঁসি হয়ে গেল, আমার মায়ের আত্মা শান্তি পেল, এটা নয়, কিন্তু আমার মায়ের আত্মা শান্তি পাবে এটা সেই দিনই, যেদিন সারা পৃথিবী থেকে সন্ত্রাসবাদী উঠে যাবে, সেই দিনই আমার মায়ের আত্মা শান্তি পাবে। বুঝতে পারছি পূর্ণেন্দু বাবু, আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি। আপনার কাছে খুব সংক্ষেপে একবার জানতে চাইবো, ঠিক কি ঘটেছিল 26/11 আপনার মায়ের সঙ্গে, ঠিক কি ঘটেছিল? আমার দাদা বোম্বে থাকতো, সেই সময় আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে, তো দাদা ওখান থেকে বোম্বে থেকে বাড়িতে চলে আসছিল, তো অনেক লাগে, যার কারণে দাদা গাড়ি করতে চেয়েছিল, আমি করতে চাইনি। আমি বলেছিলাম যে এত মালপত্র, ঠিক আছে 2বার আমরা ট্রেনে যাতায়াত করবো, তাহলে মালপত্র চলে যাবে। তো আমি কিছু মালপত্র নিয়েছি মাকে, আমার বাড়িতে আমাকে, আমি সবাই ছোট কিন্তু তাহলে আমাকে খুব সবাই প্রাধান্য দেয়, যার কারণে আমার কথাটাই সবাই মানে। আমি বাবা বললাম যে তাহলে মা এখানে বসুক, মালপত্র নিয়ে বসুক, আর একবার মালপত্র আমরা নিয়ে আসবো, সকালবেলা ট্রেন গীতাঞ্জলি, ট্রেনে চলে যাব। মায়ের সঙ্গে যখন ফোনে কথা বলতে যাচ্ছি, খালি আমরা আরো মালপত্র নিয়ে আসছি আর কি, সেই সময় মায়ের সঙ্গে ফোনে কথা বলতে যাচ্ছি, দেখি ফোনটা খালি অফ হয়ে যাচ্ছে। তারপরেই জানলাম যে গুলি খেলা চলছে। তারপরই তখনও ফোনেতে আমরা গুলির আওয়াজ পাচ্ছি। তো সেই জায়গা থেকে যখন বুঝতে পারিনি যে আমার মা থাকবে না, আমি বুঝতে পারিনি যে আমার মা নেই। তো যখন আমরা ভিটি স্টেশনে, ভিটি থেকে চার্চগেট থেকে যখন ভিটিতে এলাম, তখন সে মানে যে কি বলবো আপনাকে, মানে কাউকে বলে বোঝাতে পারবো না, মানে সেই অট্টালিকা যে কি চরম, মানে একটা পা আপনি বাড়াতে পারবেন না যেখানে রক্ত নেই, সেই হত্যালীলা চালালো। আমি জানি যে আমার মা হয়তো অসুস্থ হয়ে গেছে, আমার মায়ের কোনোদিন একটা চুলের স্মৃতি দিক থেকে ওদিকে যায়নি, তো গায়ের কাপড় তো আলাদা। আমি যখন সেখানে গেলাম, দেখলাম হসপিটালে আমার মায়ের শরীরটা পড়ে গেছে। আমি কাউকে বোঝাতে পারি না, আমার জন্য আমার মা আমাকে, বুঝতে পারছি পূর্ণেন্দু বাবু, বুঝতে পারছি। আমি মাকে বসিয়ে রেখে থাকি, আমি মায়ের জন্য আজকে বড় লোক হয়েছি, কিন্তু মাকে বুঝতে পারছি পূর্ণেন্দু বাবু আপনার মানসিক অবস্থা, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, আমরা বুঝতে পারছি। আপনি শান্ত হন, আপনি শান্ত হন পূর্ণেন্দু বাবু। আমার মাকে কাশ্যপকে হত্যা করে কি মানে আমি পাশি, আমার মায়ের শান্তি হবে না। যেদিন আমি জানবো যে সারা বিশ্ব থেকে সন্ত্রাস উঠে গেল, সেদিন আমার মায়ের আত্মার শান্তি হবে। কারণ কাশ্যপ এসেছিল মরবার জন্য, তাকে মেরেছে, এতে কিছু বাহাদুরি নেই আমি মনে করি। আমার কথাটাই কিন্তু সরকার বলুন বা দেশের বলুন সর্বোচ্চ কথা নয়, আমার কথা এটাই যে সারা বিশ্ব থেকে সন্ত্রাস উঠে যাক। ধন্যবাদ পূর্ণেন্দু বাবু।